আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি দেখিয়ে দেব কিভাবে স্পাইডার প্লান্টের বংশ বিস্তার করা যায়। হাউ টু প্রপাগেট স্পাইডার প্লান্টস। এখানে আমার খুব সুন্দর ছোট্ট একটা স্পাইডার প্লান্ট আছে, আর এখানে অনেকগুলি বেবি স্পাইডার প্লান্ট জন্ম হয়েছে, যেগুলি দেখতে খুবই সুন্দর আর খুবই কিউট হয়ে এই বেবিগুলি বের হয়েছে, বাচ্চাগুলি। স্পাইডার প্লান্টের যত্ন খুবই সহজ। এখানে আমি আজ এটা আমি অনেক ছোটো থাকতেই স্পাইডার প্লান্ট আমি একটা আলাদা করে রোপণ করেছিলাম, আর এই যে আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম প্লান্টটা সুন্দর হয়ে থাকার জন্য। দেখতে খুবই সুন্দর, স্পাইডারের মতোই অনেকগুলো যেমন হাত পা ছড়িয়ে আছে। আর এখান থেকে আপনারা চাইলে যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো বের হয়েছে এগুলোকে কেটে পটে রেখে দিলেই হয়ে যাবে, অথবা পানিতে ভিজিয়ে রাখলে খুবই সুন্দর করে সুন্দর করে চারা হয়ে যাবে। আমি আজ এই যে চারাটা আমি কেটে আমি একটা ছোট্ট একটা যে স্পাইডার প্লান্ট আমি তৈরি করব। অনেক সুন্দর হয় এটা, জড় যে শিকড় ছেড়ে দেয় আর খুবই সুন্দর হয়। এখন আমি এটা কাঁচি দিয়ে কেটে দিব। আর যারা গাছ ভালোবাসেন তাদের কাছে যে কোনো ধরনের গাছই খুবই সুন্দর, তাদের চোখে সব কিছুই সুন্দর। প্রকৃতির একটা গাছ ফুল থেকে শুরু করে সব কিছুই তাদের কাছে সুন্দর লাগে। আর এখানে আমি আমার এই সবগুলি চাইলে আমি সবগুলি এই যে স্পাইডার প্লান্টের বেবিগুলি আমি রোপণ করতে পারি, কিন্তু আজ আমি একটা রোপণ করব। এখানে আমি কতগুলি পাথর দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মাটিগুলি ভর্তি করে দিব। আর আপনারা চাইলে এভাবে স্পাইডার প্লান্টে অনেকগুলি বাচ্চা দেয়, চাইলে আপনারা এই বাচ্চাগুলোকে নিজের জন্য আলাদা আলাদা পটে রোপণ করতে পারবেন, অথবা আপনারা কাউকে গিফট হিসেবে দিতে পারবেন আপনাদের বন্ধুবান্ধবকে। আর এইভাবে আমি মাটিতে সরাসরি আমি পুঁতে দিব, খুবই আলতো হাতে এভাবে মাটিতে আমি পুঁতে দিব। তারপর আমি ডুবিয়ে পানি দিয়ে দেব, যাতে গাছটা সতেজ থাকে আর খাবার পায়। এভাবে সবসময় প্রতিদিন এইভাবে পানি দেওয়া লাগবে না, 3 থেকে 4 দিন পর পর পানি দিলেই হবে। আর এই গাছটা খুবই সহজ গ্রো করা। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।